আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সবাই একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা আমাদের আজকের দার্স শুরু করার আগে, যেহেতু আগামী আল্লাহ চাহেন তো আগামী রোববারে বোধহয় আমাদের এখানে লাইলাতুল মেরাজ হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আসবেন, কিন্তু কিছু জিনিস আমাদের এখানে অস্পষ্টতা তৈরি করেছে, সেটা আমাদের না জানার কারণে হতে পারে। বিভিন্ন ফিতনা, বিভিন্ন ধরনের প্রশ্ন, আমাদের এই যে লাগাও যেটা আছে, আগে আমরা যে একেবারে স্বতঃস্ফূর্তভাবে আসাটা, সেটা একটু ভাটা পড়েছে। এখন দিনগুলার তেমন সিগনিফিকেন্স আমাদের কাছে তেমনটা নাই, কারণ কোনো বিষয় নিয়ে যখন প্রশ্ন তোলা হয় তখন মানুষের, এটা হিউম্যান মাইন্ড, এটা মানুষের ভিতর একটা কনফিউশন তৈরি হয়, যার কারণে মানুষ এখন আর ডিলে ডালা ভাব, আসলে আসলাম, না আসলে নাই। তো আমাদের কিছু ছাত্র অনুরোধ করেছেন আজকের দর্সে যেন আমরা কিছু একাডেমিক বিষয় 5 থেকে 10 মিনিটের মধ্যে, আল ইসরা ওয়াল মেরাজ, মেরাজের যে বিষয়, এটা আমার হাতে যেটা, এটাকে বলে শারহুল আকাইদিন নাসাফিয়া। শারহুল আকাইদিন নাসাফিয়া, এটা আকায়েদে নাসফি। এই কিতাব যিনি লিখেছেন এবং যিনি শরা করেছেন, আমাদের আকীদার বইগুলা বা ফিকহের বইগুলা, যে কোনো সাবজেক্টের বইকে আমরা 3 ভাগে বিভক্ত করি, একাডেমিকলি স্পিকিং, ফর দি স্টুডেন্টস স্পেশালি। প্রথম ধরনের কিতাবকে আমরা বলি আল কুতুব আল আসাসিয়া অথবা মাজদারিয়া। মাজদারিয়া মানে হচ্ছে যেই কিতাবগুলো ওই নলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে, দ্য ফাউন্ডেশন স্টোন অফ এনি পার্টিকুলার সাবজেক্ট। If you study geography, if you study biology, if you study any subject, any disciplines, there are 3 kinds of books you're gonna get there in that particular discipline. আপনি ওখানে 3 ধরনের বই পাবেন। তো এক ধরনের বইকে আমরা কি বলি? মাজদারিয়া। আসাসিয়া, আসাসিয়া মানে যেই কিতাবগুলো ওই নলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে, ফাউন্ডেশন স্থাপন করেছে। এরপরে দ্বিতীয় ক্যাটাগরির কিতাবকে আমরা, প্রথমে তো আল কুতুব আল মাজদারিয়া, এরপরে দ্বিতীয় প্রকারের কিতাব আসে আল কুতুব আল মারজাইয়া। মানে প্রথম প্রকারের যে বইগুলো আছে সেগুলাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষের জন্য একটু সহজ করেছে, এগুলাকে আমরা বলি মারজাইয়া। এরপরে তৃতীয় স্টেজের কিতাবকে আমরা বলি আল কুতুব আদ দেরাসিয়া, যেগুলো আমরা ছাত্রদেরকে বা আমরা পড়ি এবং পড়াই, এগুলাকে বলে দেরাসি বুক। হ্যাঁ, এটা যেই কোনো সাবজেক্টের মধ্যে ঘটনা এরকমই 3 ধরনের বই থাকে, ঠিক আছে? যেমন আমাদের আকায়েদের মধ্যে ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাবুত তাওহীদ, এটা হাতে গোনা কয়েকজন লোক বুঝবে, মোস্টলি মানুষ বুঝে না। এত স্ট্যান্ডার্ড, এত ফিলোসফিক্যাল, এত থটপূর্ণ জিনিস সবার বুঝে আসে না। তো এই এগুলাকে আমরা বলি আসাসি কিতাব। এরপরে মারজাই, আমাদের উলামায়ে কেরাম সেটাকে ফার্দার ইন্টারপ্রেট করেছেন, হ্যাঁ, আমাদের জন্য একটু ইজি করে দিয়েছেন। এই কিতাবগুলোর মধ্যে যেমন তাফসিরাতুল আদিল্লা, আমাদের আকীদার কিতাবের মধ্যে, আমি আশআরি লাইনে যাচ্ছি না, আমরা আবু মনসুর মাতুরিদি ইমামে আহলে সুন্নাত, আমরা এই জায়গার মধ্যে থাকতেছি।
আচ্ছা, এর পরবর্তীতে তৃতীয় সারির কিতাব আকায়েদে নসফি, এটাকে আমরা বলি আল কুতুব আদ-দারাসিয়া, যদিও দারাসি কিতাব। এটা পৃথিবীর প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা আলেম হতে চায়, no matter which universities, if you go Egypt, if you go Europe countries, বাংলাদেশ, যেখানে আপনি যাবেন, আকীদার কিতাব, বুখারী হাদিস শরীফ পড়লে যেমন বুখারী শরীফ পড়ানো হয়, ঠিক সেভাবে আকীদার কিতাব পড়লে আকায়েদে নসফি পড়ানো হয়। এই কিতাবটার গ্রহণযোগ্যতা রুয়ে জমিনের মধ্যে এত বেশি, আকায়েদে নসফি পড়ে ফেললে, ইফ ইউ স্টাডি আকায়েদে নসফি, দেন ইউ ডোন্ট নিড টু স্টাডি এনি আদার বুকস written on this subject. You don't need to study. This book is enough for you. Okay? আমি এই শান শৌকতগুলা বর্ণনা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য কোন কিতাব আপনাদের সামনে আমরা নিয়েছি। এই কিতাবটা আমরা আলেম ওলামাদেরকে পড়াই, আমরা নিজেরাও পড়ি, আমরা আলেম ওলামাদেরকে পড়াই। এই আকীদার কিতাব সহ, তাইলে এই সাবজেক্টে আকীদার কিতাব প্রথম রচনা করেন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে আজম কে ছিলেন? তাবেঈ। কে ছিলেন? তাবেঈ। এটা আমাদেরকে বুঝতে হবে, আমাদের বাইরা বুঝেও না, ইমাম বুখারী বলে ইমাম আজমের আগে আসছে, বুঝছেন না, জানেও না এগুলা। ইমাম বুখারী আসছেন অনেক পরে। আপনি যদি সুন্নতে রাসূল, ইমাম বুখারীর চেয়ে ইমামে আজম অনেক বেশি জানতেন। কেন? কারণ ইমামে আজম সাহাবী দেখেছেন, ইমাম বুখারী সাহাবী দেখেন নাই। আপনারা বুঝতে পেরেছেন? আপনি বলতে পারেন তাইলে তো কিতাব বড় ইমাম বুখারী। নো ম্যাটার, এটা সবাই জানে বুখারী শরীফ হাদিসে পাকের লেখার মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব। কিন্তু এইটার মানি, যেমন আমি প্রায় 4-5টা বই, আমার এখন প্রায় 7-11টার মতো বই, প্রায় শেষের দিকে। আমার উস্তাদ আল্লামা জালালউদ্দিন আল কাদরি কোনো বই লেখা নেই। আপনি বলেন তো দেখি দুইজনের মধ্যে কে বড়? আপনি যদি মূর্খ হন তাইলে আপনি বলবেন আমি বড়, যদি আপনি উনাকে না চিনেন, ঠিক আছে? আর আপনি যদি আমাকে বলেন তো আমরা বলবো জালালউদ্দিন আল কাদরিকে 10 ভাগ করলে 1 ভাগও আমরা। আপনারা বুঝতে পেরেছেন? আমাদের বাংলাদেশে চট্টগ্রামে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার একজন শিক্ষক আছেন আল্লামা ওসমানী। উনি অসংখ্য বই লিখেছেন বাংলাতে, প্রায় আমার মনে হয় 15 থেকে 16টা বই লিখেছেন। ইমাম আহলে সুন্নাহ আল্লামা নুরুল ইসলাম হাশিমি মুতাজিল্লুহুল আলী 3টা বইও লেখেন নাই। তো এই জন্য কি উনি বড়? না, লিখাজোখা ভিন্ন জিনিস। উনি হাদিসের কিতাবও লিখেছেন, তার মানে উনি ওনার চেয়ে হাদিস বেশি জানতেন না। যদি হাদিসের ক্লাস হয় তো ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব হুজুরের কোনো জুড়ি আছে? আপনারা, আমি এই জন্য মুহাদ্দিস হাবিবুর সিলেটের লোকজনকে বোঝানোর জন্য বলি, মুহাদ্দিস হাবিবুর রহমানকে তো আপনারা চিনেন, ঠিক না? কয়টা বই লিখছেন? তো এখন ধরেন আমি আমার এলমে হাদিসের উপর একটা বই শেষের দিকে, তার মানে কি আমি ওনার চেয়ে হাদিস বেশি জানি? আপনারা খুব ক্লিয়ার জিনিস। তাহলে মুহাদ্দিস হাবিবুর রহমান সাহেব হুজুরকে 15 ভাগ করলে 1 ভাগও আমি হব না। বুঝতে পেরেছেন? এলমে হাদিসের মধ্যে এগুলো পুরানো যুগের উলামা, সিজদাতে, ইবাদতে, রিয়াজতে, তাকওয়াতে, পরহেজগারিতে এদের কোনো জুড়ি নাই। আমরা হয়তো এটা বেশি করি, ওনারা এটা করতে পারেন না, তার মানে এটা এলমের কিনা আলামত না। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে যেটা দিয়েছেন সেটা আমাদেরকে দেয় নাই। আপনারা জিনিসটা বুঝতে পারতেছেন তো? তাহলে ইমামে আজম লেখেন নাই মানি ইমামে আজম কম জেনেছেন না? সুন্নতের ক্ষেত্রে ইমামে আজম যা জেনেছেন ইমাম বুখারী সেটা জানতে পারে নাই, কারণ ইমামে আজম সাহাবীদের সাথে বড় হয়েছে। তাহলে ইমামে আজমের লেখা আকীদার প্রথম কিতাব কি? আল ফিকহুল আকবার। আল ফিকহুল আকবার। ইমামে আজমের পরে এই ফিকহুল আকবরকে ফার্দার ইন্টারপ্রেট করে কিতাব লিখেছেন ইমাম, এটাকে বলে আকীদা তাহাউইয়া। ইমাম তাহাউই, ইমাম জগৎ বরেণ্য আলেম। এগুলা হচ্ছে উম্মতের ক্রিম, জেম অফ দি মুসলিম উম্মাহ। 300 থেকে 400 হিজরির মাঝখানের লোক। বুঝতে পেরেছেন? উনি কি লিখেছেন? আকীদায়ে আহলি সুন্নাতে ওয়াল। আমাদের ছেলেরা কনফিউজড। আহলুস সুন্নাহ যখন বলি ওনারাই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান মনে করে, ওনারা আন্ডার এস্টিমেট করে বোঝার চেষ্টা করে না, বা বুঝে না, বোঝার কথাও না ওনাদের। বুঝতে পেরেছেন? তাইলে কিতাব লিখতেছেন কখন? আকীদায়ে আহলে সুন্নাহ, ইমাম তাহাউই। কিসের উপর ভিত্তি করে? ইমামে আজমের আল ফিকহুল আকবরের উপর ভিত্তি করে। সেই সময়কার ইমাম লালকাই, ইমাম লালকাই, আমার কাছে আছে কিতাবটা, উনি লিখেছেন শরহু ইতিকাদে আহলি সুন্নাতে ওয়াল জামাআহ। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা 500 হিজরির আগের লোক।
আচ্ছা, আমি লাল কাহির কাছে না যাই, আমি শুধুমাত্র এই লাইন আপটা আপনাদেরকে বুঝাই। তাইলে ইমাম তাহাবি পর্যন্ত এসেছে। ইমাম তাহাবি থেকে তাশকন্দের আবু মনসুর আল মাতুরিদি লিখেছেন কিতাবুত তাওহীদ। কিতাবুত তাওহীদটা এটা ফার্দার ডেভেলপ করে, এখানে মাঝখানে আরো অনেক কিতাব আছে, আমি ওগুলার নাম বলতেছি না, ছাত্ররা ওগুলা ক্লাসের মধ্যে হলে ভিন্ন জিনিস। কিতাবুত তাওহীদের পরে আরেকটা কিতাব অস্তিত্বে আসে তাফসিরাতুল আদিল্লাহ। তাফসিরাতুল আদিল্লার পরে ইমাম তাফতাজানি, তাফসিরাতুল আদিল্লার পরে ইমাম এই যে আকায়েদে নাসফি, ইমাম নাসফি 5-6 পৃষ্ঠার একটা কিতাব লিখেন। রুয়ে জমিনের মধ্যে এই কিতাব সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়। বাকি সবগুলাকে এক পাশে রেখে আকায়েদে নাসফি আকীদার ক্ষেত্রে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়। এবং আকীদায়ে নাসফির শরা লিখেছেন, ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। মূল কিতাব, যদি আমি আপনাদেরকে মূল কিতাবের কথা বলি তো মূল কিতাব হবে 4 থেকে 4 পৃষ্ঠা ধরেন, সেই 4 পৃষ্ঠা কিতাবের শরা হচ্ছে এটা, বুঝতে পেরেছেন? এবং অসংখ্য ব্যাখ্যা গ্রন্থ রচিত হয়েছে, নিব্রাস থেকে শুরু করে অসংখ্য ব্যাখ্যা গ্রন্থ। সেই ব্যাখ্যা গ্রন্থের মধ্যে সবচেয়ে দ্য মোস্ট অ্যাকসেপ্টেড বুকস অফ কমেন্ট্রি অন ইমাম নাসফিস আকায়েদে নাসফি, দিস ইজ ইমাম তাফতাজানি's book শারহু আকায়েদে নাসফি, রিটেন বাই ইমাম তাফতাজানি। তাইলে সমস্ত আকীদার কিতাবের মধ্যে যা কিছু আছে এখানেও সেটা আছে। তো এখানে ইমাম নাসফি যখন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা লিপিবদ্ধ করছেন, তখন উনি কি লিখেছেন? আল কালাম ফি মেরাজিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের বর্ণনা। আপনারা বুঝতে পেরেছেন এতটুকু? তাইলে পুরা উম্মতে মুসলিমার লাইন আপ ক্লিয়ার হয়ে গেছে না? আচ্ছা, কি লিখেছেন? এটা ইমাম নাসফি বলতেছেন, শরার মধ্যে না। ওয়াল মিরাজু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইয়াকাযাতি বিশাখসিহি ইলা সামা সুম্মা ইলা মা শা আল্লাহু মিনাল উলা হাক্কুন। মানে আমার নবীর মেরাজ ঘুমে না জাগ্রত অবস্থায়? কোন জাগ্রত অবস্থায়। বিশাখসিহি মানে আমার নবী নিজে গেছেন, রুহানি ভাবে গেছেন না। বিশাখসিহি as an individual he has visited, this was the night of ascension, he has visited the heavens. okay, তো কিভাবে কি কথা বলেছেন? আমার নবীর মেরাজ জাগ্রত অবস্থায় শারীরিক, রুহানি না, জাগ্রত অবস্থায় শারীরিক, উর্দাকাশে। অতঃপর আল্লাহ যেখানে যেখানে নিয়ে গেছেন হাক্কুন, সত্য। এটাই উম্মতের আকীদা, এটাই উম্মতের আকীদা। এখন এটা হচ্ছে ইমাম নাসফির কথা। এখন ইমাম তাফতাজানি শরা করতেছেন ব্যাখ্যা, আই সাবিতুন বিল খাবারিল মাশহুরি হাত্তা ইন্না মুনকিরাহু ইয়াকুনু মুবতাদিআন। তো এই যে আল ইসরা, মেরাজের মধ্যে দুইটা অংশ না, একটা হচ্ছে ইসরা আর একটা হচ্ছে মেরাজ। ইসরা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এটা ইসরা। এই অংশ যদি কেউ অস্বীকার করে কাফের হয়ে যাবে। কেন? কারণ এটা পবিত্র কোরআনের নাসসে সরিহ। নাসসে সরিহ মানে এমন দলিল যেটা সন্দেহাতীত, আনঅ্যাম্বিগুয়াস, ঠিক আছে, ক্লিয়ার ক্যাটাগরিক্যাল এভিডেন্ট। এটাকে আমরা কি বলি? নাসসে কাতঈ। মানে ইট ইজ এভিডেন্টলি, ক্লিয়ারলি, ক্যাটাগরিক্যালি, উইদাউট এনি অ্যাম্বিগুইটি এন্ড কনফিউশন, প্রুভড বাই দি কোরআন এন্ড সুন্নাহ, বাই দি কোরআন এন্ড সুন্নাহ। তাইলে ইসরা যদি কেউ অস্বীকার করে কি হবে? কুফর হবে। কেন? কারণ কোরআন শরীফের নাসসে সরির মাধ্যমে এসেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আচ্ছা, এরপরে উরুজ তথা মেরাজ। তো মেরাজ হচ্ছে ঊর্ধ্বগমন। তো মেরাজ এটা হাদিস। এখানে আমরা যদি আপনাদেরকে বলি তো উসুল, এবং এটা আপনাদের হয়তো কোনো কাজে আসবে না, তবু উলামায়ে কেরাম অনেকে দেখেন তো বলে ফেলি। বেটা আমাদের একটা খেয়াল করতে হবে যে একটা হচ্ছে আমাদের উসুলুল ফিকহ আর একটা হচ্ছে ইলমুল হাদিস। তো ইলমুল হাদিসের মধ্যে বা উসুলুল ফিকহের মধ্যে আমরা হানাফি মাযহাবের মধ্যে হাদিসকে 3 ভাগে ভাগ করি: মুতাওয়াতির, মাশহুর, আহাদ। মুতাওয়াতির মানে এমন হাদিস যেটা এত বেশি সংখ্যক বর্ণনাকারী
এত বেশি এলাকা থেকে বর্ণনা করেছেন যেটা মিথ্যা হওয়া আকল কি করে না, গ্রহণ করে না। এটাকে আমরা বলি মুতাওয়াতির। এটা দেখতে হয় না। যেমন আমেরিকা দেখে নাই এমন ব্যক্তিও বাংলাদেশে জানে আমেরিকা নামে একটা দেশ আছে। কিসের উপর ভিত্তি করে? এটাকে বলে আল খাবরুস সাদিক, সত্য সংবাদের উপর ভিত্তি করে। এখন আমি যদি বলি লা উমিন হাত্তা আরা, বিশ্বাস করব না আনটিল আই সি। ও ভাই, পৃথিবীতে সবকিছু দেখে বিশ্বাস হয় না, শুনে শুনেও বিশ্বাস হয়। আমেরিকা পৃথিবীতে গুনিয়া কিনাইক্রি, so many of our youth they haven't heard even. This is an African country. Gunia Kinaikiri, I don't know what you say in English. All right. Juzurul Qamar. This is one of the countries in Africa. So many of our Muslim brothers, even I myself, I haven't seen, but I have friends. When I used to study in Egypt, I have so many friends. They came from Juzurul Qamar. Beautiful countries according to their statement. So we haven't seen it, but we believe in it. Why? Because of Khabarus Sadiq. A good information. আপনি যখন সকালবেলা উঠে 7টা নিউজের মধ্যে একটা জিনিস দেখবেন, আপনি কি বলবেন? ইয়েস, এটা বিশ্বাসযোগ্য। বিবিসি, সিএনএন সবাই একই কথা বলতেছে যে 7টার সময় এই ঘটনাটা ঘটেছে। এটাকে বলে খবরে সাদিক। মুতাওয়াতির। দ্বিতীয় হাদিস, ইমাম শাফি, ইমাম আযম আবু হানিফা ইন দ্য স্কুল অফ হানাফি, স্কুল অফ ইসলামিক ল, আমরা বলি হাদিসে মশহুর। হাদিসে মশহুরটা মুতাওয়াতির পর্যায়ের না, একটু নিচে। হাদিসে মুতাওয়াতিরের মাধ্যমে আমি জ্ঞান যেটা পাবো সেটা কি হয়? আনডাউটেড হয়। আমরা বলি ইয়াকিন, সন্দেহ করতে পারবেন না। আর হাদিসে মশহুরের মাধ্যমে, এখানেও হাদিসে মশহুর যদি কেউ অস্বীকার করে, কাফের না হলেও পথভ্রষ্ট হয়। কি হয়? মুবতাদে হয়। আর তৃতীয় নম্বরের হাদিস, এটাকে আমরা বলি হাদিসে আহাদ, অর্থাৎ যেটার বর্ণনাকারী মুতাওয়াতির বা মশহুর লেভেলের না, 2 বা ততোধিক, বাট মুতাওয়াতির বা মশহুর লেভেলের নাম্বার না। শাফি স্কুলের মধ্যে শুধু মুতাওয়াতির এবং আহাদ। আমাদের হানাফি স্কুলের মধ্যে আমরা 3 ভাগে ভাগ করি। তো ইমাম তাফতাজানি বলতেছেন মেরাজের হাদিসগুলা কিসের মাধ্যমে প্রমাণিত? হাদিসে মশহুরের মাধ্যমে প্রমাণিত। হাত্তা ইন্না মুনকারাহু ইয়াকুনু মুবতাদিআন, কেউ যদি এটা অস্বীকার করে কি হয়ে যাবে? বেদাতি হয়ে যাবে। কি হয়ে যাবে? বিদআতি হয়ে যাবে। ওয়া ইনকারুহু ওয়াদআউ ইস্তিহালাতিহি ইন্নামা ইউবতানা আলা উসুলিল ফালাসাফা ওয়া ইল্লা ফাল খারকু ওয়াল ইলতিআমু আলা সামাওয়াতি জাইজুন। এটা অস্বীকার করেছে কিছু দার্শনিক তাদের বিভিন্ন কুচিন্তার উপর ভিত্তি করে। রয়ে গেল মুসলমানদের, আমরা তো মুজিজার উপর বিশ্বাস করি এবং এটা গ্রহণযোগ্য, এটা একটা মুজিজা। খাওয়ারিকুল আদা, খাওয়ারিকুল আদা মানে ন্যাচারালি এই ধরনের ঘটনা ঘটার না, কিন্তু এটা ঘটেছে। কার হাতে ঘটে? আম্বিয়াই কেরামের জন্য ঘটলে মুজিজা, আর আউলিয়াই কেরামের জন্য ঘটলে কারামা। এখানে কারামতের অধ্যায়ও আছে। আমরা মনে করেছি যে এগুলা শুধুমাত্র আমরা বলি, এটা আকীদায়ে নসিব। মেরাজের পরের অধ্যায় হচ্ছে আল কালামু ফি কারামাতিল আউলিয়া, আল্লাহর ওলিদের কারামত সংক্রান্ত অধ্যায়। আপনারা বুঝতে পেরেছেন? এটা যদিও নাসাফি বলতেছে, এটা একদম পিছন পর্যন্ত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে যে প্যাটার্নে কিতাবগুলো লিখিত হয়ে আসছে, এই জন্য আমরা বলি কি আহলুস সুন্নাহ ওয়াল জামা উম্মতের আকীদা বলি। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি এই জায়গায় আর সময় ব্যয় না করি, শুধু এতটুকুন বলবো, ফাকাউলুহু ফিল ইয়াকযা মানে জাগ্রত অবস্থায়, ইশারাতুন ইলা রাদ্দি আলা মান জাআমা আন্নাল মি'রাজ কানা ফিল মানাম। জাগ্রত অবস্থায় বললে তাইলে এটা প্রমাণিত হলো যে যারা বলে ঘুমে স্বপ্নের মধ্যে হয়েছে, ওরা কি বলে না, এই কথাটা শুদ্ধ না। কারণ স্বপ্নের মধ্যে হলে মুজিজা হবে না। যদি স্বপ্নের মধ্যে হতো, আয়াতের মধ্যে সুবহান শব্দটা আসতো না। এখন আমি যদি বলি ভাইজান গতকালকে আমি স্বপ্ন দেখেছি ট্রাম্পের সাথে আমার একটা দারুণ মিটিং শেষ করে আমি আবার ঢাকাতে গেছি, ঢাকার মধ্যে ঢাকার প্রধান উপদেষ্টার সাথে মিটিং করে আমি আবার আমেরিকাতে ফেরত এসেছি। আপনার মধ্যে কোনো অসুবিধা হবে এটা বিশ্বাস করার জন্য? অসুবিধা কখন হবে? যখন আমি বলবো যে এটা আমি জাগ্রত অবস্থায় করেছি, দেন উইল বি ভেরি হ্যাপি অন ইউ। তখন আপনি আমাকে বলবেন হয় পাগল নতুবা আল্লাহর ওলি, দুইটা থেকে একটা। তো ওলি যেহেতু না, তাহলে কি? পাগল। আপনি তো এটা নিয়ে কনফিউজড হচ্ছেন না, কিন্তু আমি যদি বলি আমি স্বপ্নে দেখেছি, তাহলে তো কোনো অসুবিধা নাই। আমার ঠিক বুঝে আসে না, উলামায়ে কেরাম যারা স্বপ্ন নিয়ে টানাটানি করেন, এটা বোঝার জন্য ইউনিভার্সিটিতে পড়তে হয়। বুঝতে পেরেছেন এটা সমস্যা কোথায়?
আমি কারণ নিয়ত নিয়ে সন্দেহ করতেছি না, পুরানো যুগের উলামায়ে কেরাম নিয়ত, আমাদের গুলা সমস্যা কি, আমাদের গুলা শানের সালতকে কি করতে পারে না, সহ্য করতে। আমি এই জন্য এগুলো চয়েস করেছি। আজকে এক ভদ্রলোক গানের কথা ঠিক করে দিচ্ছেন আরেকজনকে, ঠিক আছে? আমার নবীকে বাদশাহ বলা যাবে না, কি বলা যাবে না? বাদশাহ। তখন উনি কোরআন শরীফের আয়াত বলেছেন, আল্লাহ নাকি বলেছে ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, ইন্না বাদশা রব্বিকা। বাদশা কে? বাদশা শুধু আল্লাহ। কোরআনের তাফসীর করতেছেন হুজুর। এটা হচ্ছে বা প শিন, বা তোয়া জবর বাত, শিন জবর শা, বাদশা। বাদশা মানি পকড়াও, মানে আল্লাহ যখন কাউকে ধরেন তো আল্লাহর ধরা থেকে বাঁচার কোনো উপায় নাই। লাশাদীদ, বড় কঠোরতার সাথে আল্লাহ পাকড়াও করেন। কই পাকড়াও করা আর কই বাদশা, কত বড় মুফাসসির দেখেন। মানুষকে ধোঁকা দিতে দিতে আবার মানুষ কতগুলা বসে ঠিক করে চিল্লানি মারে, এমনিতে ঘুমের মধ্যে থাকে, হঠাৎ করে উঠে ঠিক বলে চিল্লানি। আদা মানুষের ইমানও থাকে না, ঠিক বললে ইমান থাকবে? ওই আমাদের নৈমিষাই হুজুররা তখন বলে জোয়ান, ও পটিয়ার মধ্যে কে কি বলছে, পটিয়া মাদ্রাসার একজন হুজুর এখন নৈমিষাই হুজুরকে বলছে, গো যিনি বলছে তার ইমান তো নাই, যতগুলা মানুষ ইয়েস বলছে, হ্যাঁ বলছে, একজনের ইমান নাই। ইমান যেহেতু নাই, যারা বিয়ে করেছে তাদের বউ তালাক হয়ে গেছে। পুরা পটিয়া চন্দনায় শালাকার মধ্যে মানুষ পাগল, বউ তালাক হয়ে গেছে, মানে বুঝতেছেন আপনার ইমানই চলে গেছে। এর পরবর্তীতে হুজুরকে ডেকে ওখানে আবার লম্বা ঘটনা, তার পর্যন্ত তওবা করতে হয়েছে। তওবা না করলে বউ ফেরত পাবে না, আপনি বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছেন। আপনারা বুঝতে পেরেছেন? শুধু ঠিক মেরে দিলে হবে না, আরেকজন ঠিক করে দিচ্ছে, একজন আরেকজন, এগুলো আমি বুঝি না, মানে রাজনীতি। বুঝতে পেরেছেন? এই তুমি এই কথা আর বলিও না, এটা রসুলের শানে যায় না। ও বেটা, রসুলের শানে বিয়াদবি করলে ইমান থাকেনি? তো তুমি যদি এটা ঠিক করে দাও তো ইমান কি ফেরত আসবে? এই ওয়েতে ঠিক করে তুমি এগুলা বলিও না, এগুলা আল্লাহ রসুলের শানে। আরে বেটা, আল্লাহ রসুলের শানে না গেলে ইমান নষ্ট হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? এখানে তো আপনি টেস্ট করতে পারবেন না, এটা কোনো ওলি না, এটা নবী। এখানে আকীদা, ঈমান সবকিছু এই জায়গায়। আপনারা বুঝতে পেরেছেন? এক ভদ্রলোক শুধু বলেছেন ইরদিলিয়া মুহাম্মদ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সুবিচার করেন। এতটুকুনের মধ্যে আমার নবী বলছেন এর উদর থেকে কিয়ামত পর্যন্ত কিছু মানুষ আসবে, তাদের নামাজ তসবিহ তাহলিল সবকিছু থাকার পরেও দিন থেকে এত দূরে চলে যাবে যেভাবে তীর ধনুক থেকে দূরে চলে যায়। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে ইয়াকজাতান, জাগ্রত অবস্থায়, এটার মধ্যে কি আছে? যারা ঘুমের মধ্যে বলে বা স্বপ্নের মধ্যে বলে তাদের রদ করা হয়ে গেছে। আমি শুধু চিতা চিতা কিছু কথা আপনাদেরকে শোনাই দিচ্ছি। ওয়াকাউলুহু বিশাখসিহি, আমার নবী নিজে গেছেন। ইশারাতুন ইলার রাদ আলা মান জাআমা আন্নাহু কানা লিররূহি ফাকাত। এখানে শাখসিহি বলে, আবদিহি বলে আল্লাহ ইশারা করেছেন, রূহ যায় নাই। কারণ আব্দুল মানি মানুষ, মানুষ মানি শুধু রূহ না, গোশত মাংসে মানুষ। ঠিক আছে? এই কথাগুলো আচ্ছা আরেক জায়গার মধ্যে ইলা সামা ইশারাতুন ইলার রাদ আলা মান জাআমা আন্নাল মিরাজ ফিল ইয়াকযা লাম ইয়াকুন ইল্লা ইলা বাইতিল মাকদিস আলা মা নুতিকা বিহিল কিতাব। অনেকেই ইলাস সামা বলেছেন ইমাম নাসাফি, এটার মাধ্যমে ওই ব্যক্তিগুলো রদ হয়ে গেছে যারা মনে করে মেরাজ আকসা পর্যন্ত, বস ফিনিশ, যাত্রা ফিনিশ, এদের জন্য রদ হয়ে গেছে। ওয়া কাউলুহু সুম্মা ইলা মা শা আল্লাহ, উনি বলেছেন এরপরে সামার পরে আসমানে যাওয়ার পরে আল্লাহ কোথায় কোথায় নিয়ে গেছেন আল্লাহ ভালো জানেন। এটার মাধ্যমে ইশারাতুন আলা ইখতিলাফি আকওয়ালিস সালাফ, ফাকিলা ইলাল জান্নাহ ওয়া কিলা ইলাল আরশ ওয়া কিলা ফাওকাল আরশ ওয়া কিলা ইলা তারাফিল আলম। ইলা মা শা আল্লাহ বলে আমাদের ইমাম, উনি উলামায়ে কেরাম সালফে সালেহিন উম্মত এটা নিয়ে ইখতিলাফ করে, কেউ বলেছে জান্নাত পর্যন্ত, কেউ বলেছে আরশ পর্যন্ত, কেউ বলেছে আরশের উপরে, কেউ বলেছে ইউনিভার্স ছেড়ে কোথায় চলে গেছে, এক একজন এক এক কথা বলেছে। আমরা মেরাজের বর্ণনা কালকে করব ইনশাআল্লাহ। আমি শুধুমাত্র সুম্মা সহিহ আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আমার নবী সাল্লাল্লাহু, এরপরে রুয়াত, আমার নবী কি নিজের চোখে দেখেছেন না অন্তরের চোখে দেখেছেন? দেখানি হয়েছে। কিভাবে দেখেছে? আমার আল্লাহ ভালো, কারণ ঘটনা তো এখানে ঘটে নাই। It didn't happen. It didn't occur in this natural world. It is happen in the metaphysical world, which is metaphysics. My brain, my akal, all faculty of senses, these are the means of acquiring knowledge. It does not work there. It only works here. So this is really difficult for us. How it happened, God knows, but happened. আপনারা বুঝতে পেরেছেন? আমি
শুধুমাত্র এই কথাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরার কারণ হচ্ছে আপনাদেরকে এটা বুঝানো যে আমরা আগে যার যার পুরনো কিতাবে ফেরত যাই, আমাদের পুরনো জায়গায় ফেরত যাই, তাইলে আমাদের মধ্যে সমস্যা থাকে। আমরা কোনো নতুন কথা গ্রহণ না করি, কোনো নতুন কথা গ্রহণ না করি। এক একজন এক এক কারণে কথা বলতেছে, বুঝতে পেরেছেন? তাইলে আমি বলতেছি এখন আমার এই কথাগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে, ঠিক আছে? তাইলে আপনারা এখন কি করতে পারবেন, প্রত্যেকের ঘরে যদি আলেম হন আর আকাইদা নসফি না থাকে, তাইলে মানুষকে আলেম পরিচয় দিবেন না। এটা লজ্জার কথা। কিছু কিতাব আপনার ঘরে থাকতে হবে, সিয়াসিটা আপনার ঘরে থাকতে হবে, আকীদার এই কিতাবগুলো আপনার ঘরে থাকতে হবে, যে কিতাবগুলোর কথা বলেছি, ফিকহুল আকবর বলেন, আকাইদা নসফি বলেন, ইমাম তাহাবির তাহাবি শরীফ বলেন, অথবা কিতাবুত তাওহীদ ইমাম মাতুরিদির, এটা বলছি না, কিন্তু এই কিতাবগুলো তো উলামায়ে কেরামের ঘরে থাকা দরকার। এটা আপনারা চেক করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। এখন আল্লাহ চাহেন আমরা আজকে সূরাতুল বালাদ পড়বো ইনশাআল্লাহ। এই সূরাটা মক্কি সূরা। এই সূরার মধ্যে 20টা আয়াত এসেছে। কয়টা আয়াত? 20টা আয়াত এসেছে। এবং এটাই প্রথম সূরা যেই সূরার মধ্যে আল্লাহ সিজদার আয়াত নাজিল করেছেন। উলামায়ে কেরাম এভাবেই বলেছেন, ঠিক আছে? আমরা আপনাদেরকে সূরাগুলা পড়ার সময় যেই কথাগুলা বলি সেগুলো আপনারা ডাবল চেক করতে চাইলে ইমাম ইবনে কাসির, ইমাম কুরতুবী এবং ইমাম বাগাভী, তাফসীরে বাগাভী, তাফসীরে ইবনে কাসির এবং তাফসীরে কুরতুবী শরীফ, এই তিনটা যদি আপনারা চেক করেন তাহলে আমাদের কথাগুলো কোনো না কোনো একটা জায়গায় পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ। লা উকসিমু বিহাযাল বালাদ, এই যে লা শব্দটা দেখছেন, জেনারেলি আরবির মধ্যে লা অর্থ না, নো, নেগেটিভিটি। কিন্তু এই জায়গার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেছেন লা শব্দটি এসেছে এডিশনাল। কি জন্য এসেছে? এডিশনাল। এভাবে ইসলামিক ক্লাসিক্যাল সায়েন্সের মধ্যে একটা বিষয় আছে, সেই বিষয়ের নাম হচ্ছে বালাগা, আল বালাগাতু ওয়াল ফাসাহা, অলংকার শাস্ত্র। এটা আবার আমাদের মিডল ইস্ট সৌদি আরবে পড়ানো হয় না, ওনারা এই বিষয়টাকে মানেনই না। কিন্তু রুয়ে জমিনের মধ্যে যে ইউনিভার্সিটিতে যাবেন, আল বালাগাতু ওয়াল ফাসাহা এটা একটা প্রসিদ্ধ সাবজেক্ট, বিশেষ করে কোরআন বুঝার জন্য খুবই জরুরি। আপনারা বুঝতে পেরেছেন? তো এটা লা শব্দটি এনেছে আল্লাহ, লা এডিশনাল, লা এডিশনাল। এরপরে আল্লাহ শুরু করেছেন কি, উকসিমু বিহাযাল বালাদ, আমি এই নগরীর শপথ করছি। এই নগরীর শপথ, এই গ্রামের, এই দেশের শপথ। তাহলে বালাদুন মানে কি? বিলাদু বাংলাদেশ, বুঝতে পেরেছেন? বিলাদ মানে দেশ, বালাদ মানে নগরী, বালাদ মানে টাউন, বালাদ মানে কান্ট্রি। হুইচ কান্ট্রি ইউ ফ্রম? আমরা বলি মিন আইয়িল বালাদ আনতা, আপনি কোন দেশের লোক? তাহলে বালাদুন মানি দেশ, বালাদুন মানি নগরী, শহর। তো লা উকসিমু বিহাযাল বালাদ, আমি শপথ করছি এই নগরীর। কোন নগরীর? মক্কায়ে মুআজ্জামার। সূরা ৩ এর মধ্যে আল্লাহ কি বলেছেন? ওয়াত-তিনে ওয়াজ-যাইতুন ওয়া তুরে সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, ঠিক আছে? সো সূরা ৩ এর মধ্যে আল্লাহ মক্কা শরীফের শপথ করেছেন, এখানে এসেও আল্লাহ মক্কা শরীফের শপথ করেছেন। শপথ আমরা কেন করি? শপথ করি আমার কথাটাকে বিশ্বাসযোগ্য করার জন্য, আমার কথাটাকে বিশ্বাসযোগ্য করার জন্য। আমি এখানে আমাদের এক ভাইয়ের উত্তরও দিয়ে দেই, হঠাৎ করে মাথায় আসছে। খুব আল্লাহ পবিত্র কোরআনে শপথ করলেন কেন? শপথ তো একটা কথাকে বিশ্বাসযোগ্য করার জন্য বলে, তাইলে বোঝা যাচ্ছে কথার মধ্যে কি আছে? ঘাটতি আছে। নাইলে কি করলো? শপথ করলো কেন? আমার ভাই, আপনি বুঝতে পারেন নাই। আসেন আমরা অলংকার শাস্ত্র থেকে বুঝি জিনিসটা। আমার আল্লাহর কথাকে বিশ্বাসযোগ্য করার জন্য শপথ করতে হয় না। শপথ আমার আল্লাহর জন্য প্রয়োজন নাই।
কিন্তু আমার আল্লাহ কথাগুলো বলতেছেন আমাদের সাথে। কাদের সাথে? আমাদের সাথে। তো আমরা যেই মেন্টালিটি আমার আল্লাহ করেছেন সেই মেন্টালিটি অনুযায়ী কথা, যাতে আমার বুঝে আসে। এই জন্য আল বালাগাতু আল ফাসাহার মধ্যে একটা নিয়ম আছে, এটাকে বলে আল মুশাকালা। আল মুশাকালা মানে হচ্ছে যেই ব্যক্তি যেই ধরনের, সেই ব্যক্তির সাথে সেই ধরনের কথা বলা। তো যখন আপনি সেই আন্দাজে কথা বলবেন, তো শব্দটার মৌলিক অর্থ নিতে পারবেন না, রূপক অর্থ নিতে হবে। একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। আপনার সাথে আমাদের হেলাল ভাইয়ের সাথে সিটাঙের মধ্যে দুইজনে মিলে গুন্ডামি করতেছে, সান্ডামি গুন্ডামি না। তো হেলাল ভাই বলতেছেন আমার সাথে সান্ডামি করিও না, আমি তোমার চেয়ে কম সান্ডা না। তার মানে কি উনি সান্ডা না? উনি সান্ডা শব্দটা, গুন্ডা শব্দটা আমাদের অনেক বড় বড় বুজুর্গকে শুনেছি বলতে, আমি তোমার চেয়ে কম গুন্ডা না। তার মানে আপনি কি নিজে গুন্ডা না? আপনি যার সাথে কথা বলতেছেন সে যে ল্যাঙ্গুয়েজ বুঝে আপনি সেই ল্যাঙ্গুয়েজে বলেছেন। আপনারা বুঝতে পেরেছেন? নতুবা আপনি তাকে কি করতে পারবেন না, আপনি তাকে বুঝাইতে চাচ্ছেন তুমি আমার সাথে এই দুষ্টুমি করিও না, কারণ তুমি আমার সাথে দুষ্টুমি করে পারবে না। এখন আপনি যদি তাকে বলেন এক্সকিউজ মি, আপনি আমার সাথে দুষ্টুমি করে কুলায় আসতে পারবেন না, সে বুঝবে না। কিন্তু আপনি যদি এভাবে বলেন আমার লগে গুন্ডামি করিও না, আমি তোমার চেয়ে কম গুন্ডা, সে পারফেক্টলি বুঝবে কথাটা। এটাকে আরবির বালাগাত এবং ফাসাহাতের পরিভাষায় বলে মুশাকালা। সেই কারণে আমার আল্লাহ কি বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মাকারা মানে হচ্ছে চিট করা, ডিসেপশন। ওয়া মাকারু, তারা চিট করেছে, ডিসেপশন করেছে। ওয়া মাকারাল্লাহু, আমার ভাই বলতেছেন, আমার ভাই কোরআনে হাদিসে পাকের মধ্যে এসেছে রাইউল গানাম, মানে ছাগল চড়িয়েছে। তো ছাগল চড়িয়েছে যদি এই কারণে চাকর বলেন, তো মাকার আল্লাহর মধ্যে আল্লাহ প্রতারণা করেছে বলবেন? এই লেখাপড়া করেছেন, এই লেখাপড়া করে মার্কেটে চলে এসেছেন ওয়াজ করার জন্য, তকরির করার জন্য। ওখানে কোনো বুজুর্গ বড় আলেম নাই এই কথাগুলা বলে শুদ্ধ করে দেওয়ার জন্য আপনাদেরকে। এগুলা তো হায়া হওয়ার কথা। এখন ওয়া মাকার আল্লাহর মানে যদি বলেন আল্লাহ প্রতারণা করেছে, ঈমান থাকবে? মাকারা মানে কি করবেন এখানে? আমার নবীর শানের কথা উঠলে গুতাগুতি করেন, মাকার আল্লাহর মধ্যে তো ঠিক থাকেন, মাকার আল্লাহর মধ্যে মাথা ঠিক থাকে। কিন্তু আমার নবীর শান আসলে মাথা কাজ করে না। তখন আপনার মনে পড়ে উনি ছাগল। আরেকজন বলতেছে বুখারী পাকের মধ্যে আমার নবী নিজে বলেছেন উনি রাইউল গানাম। ও ভাই, শব্দ যখন ইউ মানে কি? ইউ মানে তুমি, আরবির মধ্যে আনতা। কিন্তু আমি যদি বলি কাইফা আনতা আমার বন্ধুর সাথে, অনুবাদ কিভাবে করবেন? তুই কেমন আছিস, বেশিতে তুমি কেমন আছো। কিন্তু এই কথা যদি আমার বাপকে বলি কাইফা আনতা, অনুবাদটা কিভাবে করবেন? আপনি কেমন আছেন। তাইলে আনতার অর্থ এক সময় তুই হচ্ছে, এক সময় তুমি হচ্ছে, এক সময় আপনি হচ্ছে। কিসের উপর ভিত্তি করে? কনটেক্সটের উপর ভিত্তি করে। এতটুকুন বুঝার তো ক্লাস 5 এর পোলাও বুঝে গ্রামার। শুধু সুটবুট নিয়ে রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউজ করে মার্কেটে চলে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমি আপনাকে বলি ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ, এখানে মাকার আল্লাহ দিয়ে প্রতারণা বুঝাইতে পারবেন না। বালাগাত ফাসাহাত করে মুশাকালা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে কাফেরদের সাথে কথা বলছেন তাদেরকে বুঝানোর জন্য বলছেন যে আমার লগে এগুলা করিস না, আমি যতটুকুন যাইতে পারবো তুই ততটুকুন যাইতে পারবি না। বুঝতে পেরেছেন? তখন আমরা কি বলি? ওয়া মাকারু, তারা প্রতারণা করেছে। ওয়া মাকার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওয়েল প্ল্যানার। শব্দ চেঞ্জ হয়ে গেছে না? আল্লাহ রাব্বুল আলামিন প্ল্যানার মানে কি? যিনি পরিকল্পনা করেন। ওয়া মাকার আল্লাহ, আল্লাহ পরিকল্পনা করেন। মাকারা শব্দটা পরিকল্পনায় রূপ নিয়েছে। কেন? কারণ এখানে যদি প্রতারণা ব্যবহার করি আমার আল্লাহর শানে রুবুবিয়ত উলুহিয়তের সাথে যাবে না। এটা ভালো বান্দাদের অবস্থা। বান্দা যদি বেয়াদব হয়, উম্মত যদি বেয়াদব হয়, তো দাড়ি টুপি, বুঝতে পেরেছেন? দাড়ি টুপি তো সবাই পরে আজকাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, একটা প্রাণী কোন জায়গার একজন আলেম মানে সাহস করে বলতেছে না বেটা এই বিয়াদবি বন্ধ কর,
কারণ কি? সবার স্বার্থ জড়িত, রাজনীতির মাঠ গরম করার জন্য সবাই মিলে আমরা ঐক্য করব। তো তোমাদের পূর্ববর্তী বুজুর্গানে দিন যে কিতাবগুলো লিখেছে সেগুলা তুলে সমুদ্রে নিক্ষেপ করো। আপনারা বুঝতে পেরেছেন? শানের সালতে বিয়াদবি করে আবার কিসের ঐক্য? আপনারা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। লা উকসিমু বিহাযাল বালাদ। সেই কারণে আমাদেরকে বোঝানোর জন্য আমার আল্লাহ বলতেছেন, কসম করতেছি, বিহাযাল বালাদ, এই গ্রামের, এই নগরীর, এই দেশের। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। হায় হায় হায়। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এটার একটা অর্থ হচ্ছে হায় হায়, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আপনার ওই নগরীতে যত প্রতিবন্ধকতা আছে সব দূরীভূত হয়ে গেছে। কোনো প্রতিবন্ধকতা ওই নগরীতে নাই। কিরকম প্রতিবন্ধকতা? হেরেমে পাকের মধ্যে সব কাজ করা যায় না, হত্যা করা যায় না, ইভেন একটা ছোট পোকাও কি করা যায় না, কিল করা যায় না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এক্সেপশনাল, আপনি ওখানে যা মন চাই করতে পারবেন। সেই কারণে ইবনুল খাতল নামে এক বেয়াদব কাবা শরীফের গিলাফ ধরে লটকে ছিল। আমার নবী বলেছেন, ইবনে খাতল বেয়াদবকে যেখানে পাবি হত্যা করবি। যদি সে কাবার গিলাফ ধরে লটকেও থাকে সেখানেও তাকে হত্যা করবি। কিসের কারণে? গুস্তাখির কারণে। একটা হচ্ছে না মানা, আরেকটা হচ্ছে বেয়াদবি করা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবনু খাতল বেয়াদবকে বলেছে, কাবার গিলাফ ধরে লটকে থাকলেও সেখানে মারবি। সেই পরিমাণ অ্যাবিউজ করেছে আমার নবীকে সে, সেই পরিমাণ ফিতনা ফাসাদ করেছে। কোন বলে করেছে? কারণ আমার আল্লাহ ঘোষণা করেছেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। হাবিব, তাসনাউ ফীহি মা তুরিদু মিনাল কাতলি ওয়াল আসরি লাইসা আলাইকা মা আলান নাসি ফীহি মিনাল ইসম। অন্যান্য মানুষের জন্য যেটা প্রযোজ্য সেটা আপনার জন্য প্রযোজ্য নয়। এটা এক তাফসীর। উলামায়ে কেরাম বলতেছেন এটা আরেক তাফসীর হচ্ছে, আমি এই নগরীর শপথ করছি কারণ এই নগরীতে আপনি জন্মগ্রহণ করেছেন এবং এই নগরীতে আপনি বসবাস করেন। Because you born in this country and you live in this country. That's why Allah subhanahu wa ta'ala is swearing of this land, this particular land, holy land. আপনারা বুঝতে পেরেছেন? ওয়া আনতা মুকিমুন ফীহি ওয়া হুয়া মাহাল্লুক। উলামায়ে কেরাম বলছেন যে আপনি এখানে মুকিম, মুকিম মানে আপনি ইনহ্যাবিটেন্ট অফ দিস ল্যান্ড। ঠিক আছে? আপনি থাকেন, বসবাস করেন ওই এলাকায়। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আচ্ছা, ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। হায় হায়। আর কিসের শপথ করছেন? পিতার শপথ করছেন, বাবার। ওয়া মা ওয়ালাদ, সন্তানদের শপথ। আজীব বিষয় না? কোন পিতা কোন সন্তান? মুফাসসিরিনে কেরাম বলতেছেন, ইমাম মুজাহিদ, কাতাদা, দাহহাক, হাসান, আবু সালেহ সবাই বলতেছেন এখানে ওয়ালেদ মানি হযরত আদম আলাইহিস সালাম, ওয়ামা ওয়ালাদা মানি আদম সন্তান, সমস্ত আদম সন্তান, ভালো হোক মন্দ হোক সবাই, সবার শপথ করছেন আল্লাহ। কেন? তো কারণ হচ্ছে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে মানুষের কোনো মেসাল নাই। মানুষকে আল্লাহ পরিস্থিতি ডেভেলপ করার, ইমপ্রুভ করার, গবেষণা করার, গবেষণা করে করে নতুন জিনিস জানার, ডিসকভার করার, ইনভেন্ট করার, মানুষকে যে আল্লাহ সালাহিয়ত দান করেছেন, এই সালাহিয়ত, এই বিষয়টা আল্লাহর কাউকে দান করেন না। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞানকে সমাজে প্রচার করার জন্য, দেখছেন না, মানুষ যখন কথা বলে মানুষের কথার মধ্যে এলম ও হিকমতের জোয়ার উঠে এবং মানুষ গবেষণা করে, গবেষণা করতে করতে মানুষ এখন মানুষের হার্ট পর্যন্ত পৌঁছে গেছে। মানুষ গবেষণা করতে করতে ঘর, ফর এক্সাম্পল আমরা যে ঘরগুলোর মধ্যে থাকি, কাকও ঘর বানায়, কাকের ঘরও খুব সুন্দর, কিন্তু এটার মধ্যে কোনো ডেভেলপমেন্ট আসে নাই। কাক রিসার্চ করে ডেভেলপ করতে পারে নাই, কিন্তু মানুষ পেরেছে। মানুষের ঘরগুলা আর্কিটেকচারাল ডেভেলপমেন্ট হতে 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 আকাশে গিয়ে পৌঁছেছে। এই সব কিছুর কারণে মানুষের বিবেক, বুদ্ধি, চিন্তা, চেতনা, তারপরে জ্ঞান, বিজ্ঞান, সব কিছুর কারণে আল্লাহ আদম আলাইহিস সালাম এবং আদম সন্তানের শপথ করেছেন। এটা এক তাফসীর। অন্য তাফসীরের মধ্যে বলা হচ্ছে যে আদম আলাইহিস সালামের শপথ করেছেন, কিন্তু আদম সন্তানের মধ্যে সবার শপথ না, শুধু ভালো মানুষদের শপথ।
কেন? যেগুলা মন্দ এগুলা তো কাল আনআম উলাইকা হুম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, এরা তো চতুষ্পদ জন্তুর মতো। এদের শপথ আল্লাহ করেন নাই, আল্লাহ করেছেন আদম এবং আদম সন্তানদের মধ্যে যারা নেককার তাদের শপথ করেছেন। তৃতীয় তাফসীর, উলামায়ে কেরাম বলছেন এখানে ওয়ালিদিন মানি আমার নবীর পিতামহ, পূর্বপুরুষ, বাপ দাদা সবার শপথ। ওয়ামা ওয়ালাদ এবং আমার নবীর সমস্ত সন্তান সন্ততির শপথ। আপনারা বুঝতে পেরেছেন? আরেক তাফসীরে বলছে ওয়ালিদ মানে আমার নবী, ওয়ামা ওয়ালাদ মানে আমার নবীর উম্মত। কেন? এক হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার উম্মতের জন্য বাপ ছেলের জন্য যেমন, আমি আমার উম্মতের জন্য তেমন। আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার উপর ভিত্তি করে আমার আল্লাহ আমার নবী এবং নবীর উম্মতের শপথ করেছেন। তাইলে লা উকসিমু বিহাযাল বালাদ আমরা বুঝতে পেরেছি, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ এটাও বুঝতে পেরেছি, ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ এতটুকুও বুঝতে পেরেছি। এখন কসম শেষ করার পরে আমার আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এটা হচ্ছে জওয়াবে কসম, মানে কসমটা কেন করলেন, কি বলতে চান আল্লাহ? সূরা লাইলের মধ্যে 11টা শপথ করেছেন। শপথ করার পরে আমার আল্লাহ কি বলেছেন? কদ আফলাহা মান যাক্কাহা, এটা আল্লাহর মেসেজ। এখানে শপথগুলা করার পরে আমার আল্লাহ মেসেজ কি দিয়েছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। কাবাদ মানে হচ্ছে কুওয়া, কাবাদ মানে সিদ্ধা, কাবাদ মানে হচ্ছে আমি ইনসানকে, মানুষকে, বনি আদমকে অসম্ভব শ্রম নির্ভর করেছি। মানুষ অনেক কষ্ট সংকুল পরিস্থিতি পাড়ি দিতে পারে। মানুষকে আল্লাহ সেই প্রকার ক্যাপাসিটি, এবিলিটি, এফিসিয়েন্সি এবং মওলাই করিম সমর্থ দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। মানুষ এমনিতে অনেক দুর্বল, কোনো সন্দেহ নাই, কিন্তু ফ্রম দ্য ডে ওয়ান, মায়ের পেটে যেদিন আমি প্রথম আসি সেদিনও আমি লাখ ব্রণকে পাশ কাটিয়ে ডানে বামে মেরে আমি কেমনে কেমনে মায়ের পেটের ওই ইয়ার ভিতরে ঢুকে গেছি, মায়ের সেকমে পাকের মধ্যে, এমব্রিওর মধ্যে ঢুকে গেছি লাখো জিনিসকে মেরে। সেই দিন থেকে আমার স্ট্রাগল শুরু। এরপরে আমার মায়ের পেটের স্ট্রাগল দেখেন কি পরিমাণে স্ট্রাগল মায়ের পেটে করেছি। এরপরে মায়ের পেট থেকে বের হওয়ার স্ট্রাগল, এরপরে দুধ পান করে স্ট্রাগল, এরপরে কত ধরনের রোগ শোক, কতক্ষণ মাথা ব্যথা, কতক্ষণ পেট ব্যথা, কতক্ষণ রাতে ঘুমাইতে পারি, দিনে পারি না, দিনে পারি তো রাতে পারি না, ভিটামিন ডি শেষ, ভিটামিন এফ শেষ, কত কিছু। সমস্ত কষ্ট সংকুল পরিস্থিতি পারি দিতে 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 মুফাসসিরিনে কেরাম লিখেছেন মায়ের পেট থেকে শুরু করে বেড়ে ওঠার পর মৃত্যু পর্যন্ত, মৃত্যুর কত মানে যাতনা। এরপরে পৃথিবীকে দিন রাত একত্রিত করেছি। সে সকাল 7টার সময় উঠে 10টার সময় ঘরে গিয়ে পৃথিবীকে সাজিয়েছি, বিল্ডিং করেছি, বাগান করেছি, পৃথিবীকে পৃথিবী বানিয়েছি। সব কিছুর মূলে মানুষ। আল্লাহ মানুষ এটা কিভাবে করতে পারলো? লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে আমি কষ্ট সংকুল পরিস্থিতি পাড়ি দিয়ে এস্টাবলিশ হওয়ার যে এবিলিটি, এফিসিয়েন্সি সেটা দিয়ে তৈরি করেছি, নতুবা মানুষ পারতো না। এই যে সুন্দর পৃথিবী দেখছেন এটার মূলে কে? মানুষ। কেমনে পারতেছেন? আল্লাহ শুধু আপনাকে ব্রেইনের শক্তি দান করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন ব্রেইনের শক্তির সাথে সাথে শারীরিক শক্তি দান করেছেন এবং আপনাকে কর্মোদ্যম বানিয়েছেন। সব কিছু ব্যবহার করে সেদিন থেকে আজকের দিন পর্যন্ত চিটাঙ্গা ভাষায় বলে চেন নাই। পাকিস্তানিরা বলে ऐसे मखलूक जिसमें क्या नहीं, चैन नहीं, वो चैन से ना बैठ सकता है ना उठ सकता है। বুঝতে পেরেছেন? মানে শান্তির সাথে কোথাও বসতে পারে না, কি করে? ভাগদৌড়। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। কাবাদ মানে সিদ্ধা। ওয়াকালা আতা আন ইবনে আব্বাস ফি শিদ্দাতে খালকি, একেবারে হামল থেকে শুরু করে বেলাদত রেদা সব কিছুর মধ্যে আমাদের বড় কষ্ট সংকুল পরিস্থিতি পাড়ি দিয়ে মানুষ এই জায়গা পর্যন্ত এসেছে। এরপরে আমার আল্লাহ বলছেন আয়াহসাবু আল্লাহ ইয়াকদিরা আলাইহি আহাদ, শক্তি পাওয়ার কারণে আপনি কি মনে করতেছেন যে আল্লাহ ইয়াকদিরা আলাইহি আহাদ, কেউ আপনাকে জিজ্ঞেস করার নাই, কেউ আপনার উপর খবরদারি করার সক্ষমতা রাখে না, এটা মনে করছেন? যেহেতু আপনি অনেক কিছু করে ফেলেছেন,
আয়াহসাবু, সে কি মনে করে সে তার সম্পদ কোত্থেকে অর্জন করেছে এবং কোথায় খরচ করেছে এই কথা জিজ্ঞেস করার কোনো ক্ষমতাবান নাই, এটা কি সে মনে করে? তাহলে তাকে বলে দাও এটা যেন সে মনে না করে। একজন রয়েছে যিনি ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে ঘাপটি মেরে ধরতে পারে। কোরআনের অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন, ওয়ালাউ শা আল্লাহ, যদি আল্লাহ চাইতেন আমার কর্মের কারণে আমাকে ঘাপটি মেরে ধরতে, তো রুয়ে জমিনের মধ্যে কোন সৃষ্টি আল্লাহর জমিনের মধ্যে চলতে পারতো না। এটা তো আল্লাহর দয়া। এত গুনাহ, এত গুনাহ, এত গুনার পরেও আমার আল্লাহ জমিনের মধ্যে আমাদেরকে রেখেছেন, সম্মান দিচ্ছেন, খাওয়া দাওয়া বন্ধ করে দেয় নাই, বাতাস বন্ধ করে দেয় নাই, আমার আল্লাহ অক্সিজেন বন্ধ করে দেয় নাই। এটা তো আমার আল্লাহর দয়া। সেই কারণে আর রহমান আর রাহিম। আচ্ছা, আমরা একটু পরে শেষ করে দেব। আয়াহসাবু আল্লা ইয়াকদিরা আলাইহি আহাদ, এরপরে বলছে ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা। ইয়াকুলু, অন্য আয়াতের আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তারা কি মনে করে তাদেরকে দেখার কেউ নাই? তো না, সেরকম না, একজন আছে। আর রাকিব, আর রাকিব মানে মনিটর করেন যিনি। আমরা এখানে ক্যামেরা লাগাই না, কিসের জন্য? লিখে দেয় আরবির মধ্যে, সৌদি আরব, কাতার, কুয়েতে গেলে দেখবেন মুরাকাবা, আপনার উপর কি চলতেছে, মনিটরিং, সামওয়ান ইজ অবজার্ভিং ইউ। তো মনিটর আর রাকিব আল্লাহর একটা নাম। রাকিব মানে যিনি 24/7 আমাদেরকে কি করেন, মনিটর করেন। আপনি যখন আল্লাহ বলেন, হায় হায় আমার আল্লাহ, তখন বলেন হ্যাঁ বান্দা, হ্যাঁ হ্যাঁ বলো। আপনি যখন বলেন না ইয়া আল্লাহ, তখন আমার আল্লাহ বলেন ও বান্দা কিতা হইতা। বুঝতে পেরেছেন? অনেক দয়ালু, অনেক দয়ালু, আওয়াজ দেন। আপনারা ইচ্ছে করলে ইয়া করে দেখতে পারেন, আজকে বিছানায় যাওয়ার আগে অন্ধকারে বসে আপনি মহব্বত নিয়ে, ছেলেদেরকে মহব্বত নিয়ে ডাকেন না, তো আল্লাহকেও মহব্বত নিয়ে ডাকলে অসুবিধা আছে? একটু দেখে দেখবেন কি মজা পান। আমার আল্লাহ রেসপন্স করেন। আচ্ছা, আমার আল্লাহ রেসপন্স করেন, এটা কেমনে বুঝবেন? দেখবেন ভিতর নরম হয়ে আপনার ভিতরে একটা জান্নাতি শান্তি অনুভব করবেন। তার মানে জবাব দিচ্ছে ইউ আর কানেক্টেড, ইউ আর কানেক্টেড। এবং এটা ডেফিনেটলি হয়। এটা আমার নবীর শানও কানেকশন হয়। বিয়াদবি থাকলে, যদি বিয়াদবি থাকে, কানেকশন থাকবে না। পৃথিবীতে লাঞ্ছিত হবেন, মৌতের রক্ত লাঞ্ছিত হবেন, চেহারা বিকৃত হয়ে যাবে। আজকে এটা লিখে নিবেন, শানের রেসালতে যদি রক্তি বরাবর বিয়াদবি হয়, মৃত্যুর পরে চেহারা বিকৃত হয়ে যাবে। এখানে দেখতেছেন, এখানে কেউ আলেম বসছে, কেউ এখানে মুরব্বিয়ানে কেরাম, এনারা মারার পরে দেখবেন চেহারার মধ্যে কি বের হবে, জ্যোতি বের হবে চেহারার মধ্যে, চেহারা হাস্যোজ্জ্বল হবে, দেখলে মন ভালো হয়ে যাবে। মতার চেহারা দেখলে মন ভালো হয়ে যাবে, হলুদ হয়ে যাবে। কিন্তু শানের রেসালতে বিয়াদবি করে যত বড় মৌলবী হন, চেহারা বিকৃত হবে, দেখলে বিরক্ত লাগবে, মন এক ধরনের হয়ে যাবে। আপনারা বুঝতে পেরেছেন? আমি বলতেছি আমাকে মহব্বত করার দরকার নাই, আমাকে তুলে সমুদ্রের আমি কে? কিন্তু আপনি শানের রেসালতে বিয়াদবি করলে আপনার ভিতরে লাগে না কেন? তবু আপনি পার্টি পার্টি কেমনে করেন? আমাকে বলেন আমার কোন উস্তাদ বিয়াদবি করেছে, আমি 2 মিনিটে তালাক দিয়ে দেব। আল্লামা ইমাম আজিজুল হক আল কাদরি, যাকে চট্টগ্রামে শেরে বাংলা বলে, ওনার ডিবেট হচ্ছে আমাদের ওখানকার এক বড় মাদ্রাসায়। ডিবেটের সাবজেক্ট দেখেন, আমার নবী, তাদের সকাল বিকালের ওয়াজ, আমার নবীর মা বাবা কাফের ছিল। দেখছেন এই অবস্থা, কত বড় ওয়াজ, এলমি ওয়াজ। শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বলেছেন না, ছিল না। তকরিরে ডিবেট করতে গেছে, তারা বলতেছে এই দেখো আল ফিকহুল আকবর কিতাবের মধ্যে তোমার ইমামে আজম লিখেছে যে তাদের মৃত্যু হয়েছে কিসের উপর? কুফরির উপর। অথচ ওই লাইনের শুরুতে একটা শব্দ আছে মা, মা মা তা, তারা মারা যায় নাই আলাল কুফর, কুফরের উপর। তো আমাদের ভাইয়েরা কত সুন্দর কাজ করেছে, কিছু পাবলিকেশন থেকে মা শব্দটি কেটে দিয়েছে। মা শব্দটা, হাজার মাজমা কিতাব খুলে দেখেতেছে এখানে মা নাই। শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি বলতেছে এই কিতাব যদি আবু হানিফা লিখে থাকে, এই মুহূর্তে হানাফি মাযহাব ত্যাগ দিলাম, তালাক হানাফি মাযহাবকে। এশকে রাসূলের জজবা দেখতেছেন। যদি এই কিতাব, উনি বলতেছেন প্রথমে এই কিতাব আমার ইমাম লিখতে পারে না, যদি লিখে থাকে এই মুহূর্তে মাযহাবে হানাফি তালাক দিয়ে দিলাম। পরে বলতেছে সময় দাও, আমি কিতাব কালেকশন করি। মিশর থেকে কিতাব নিয়ে গেছে,
এখনো পর্যন্ত কিছু কিতাবের মধ্যে মা আছে, কিছু কিতাবের মধ্যে মা নাই। এগুলা টেকনিক। উম্মতে মুসলিমার কিছু কিতাব নিয়ে আমাদের ভাইগুলা খেলা খেলেছে। এই খেলা আমি কিছুদিন আগে আমাদের উলামায়ে কেরামের ক্লাস হচ্ছে, বড় বড় আলেম, তো ওখানে আমাদের এই আকায়েদ এবং ইলমুল কালাম, কালাম শাস্ত্র মূল কিতাবের মধ্যে এসেছে কিছু কিছু আলেম ইলমুল কালাম স্টাডি করাকে গুনাহ বলেছেন। তাইলে এটাকে আরবিতে বললে কি হবে? ওয়াকালা বাদুল উলামা, কোন আলেম। আর রয়ে গেল বেশিরভাগ বলেছে এটা অসম্ভব গুরুত্বপূর্ণ। এখন আপনি যখন বাদুনটা কেটে দিয়েছেন তো কি হয়ে গেছে? ওয়াকালাল উলামা, আলেমগণ বলেছেন এটা কি গুনার কাজ। এখন আলেমরা কনফিউজ না? আমি বলতেছি এটা ভুল, তা আমি কেমনে বুঝতে পারলাম? কারণ আমি এই বিষয়ের ছাত্র, আমি তো কিতাব না পড়লো ডালগুলা দেখছি, তো আমি বলতেছি এখানে ভুল আছে। দেখি তোমাদের যাদের কাছে কিতাব আছে সবাই কিতাব খুলো। তো একজনে বাংলাদেশ থেকে আমার ছাত্র বলতেছে, মুহাদ্দিস এক মাদ্রাসার, বলতেছে হুজুর আমার কিতাবের মধ্যে তো ওয়াকালাল উলামা নাই, তো কি আছে? আমার কিতাবের মধ্যে আছে ওয়াকালা বাদুল উলামা, কোন আলেম। তো আমরাও তো বলতেছি কোন আলেম এটাকে কি বলে নাই জায়েজ। আপনি দেখতেছেন খেলাগুলা কেমনে খেলে, বাদুন কোথায় চলে গেছে। তো এগুলা সব জায়গায় হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। ইয়াকুলু আহলাকতু, আমরা শেষ করে দিচ্ছি, ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সে বলে আমি আহলাকতু মালাল লুবাদা মানে মালান কাসীরা, আমি অনেক ধন সম্পদ খরচ করেছি। কে বলে? কেউ বলেছেন মুনাফিক সর্দার ওয়ালিদ বিন মুগীরা, কিন্তু হযরতে মুকাতিল বলছেন নুজিলাত ফিল হারিস ইবনে আমির ইবনে নওফল আজনাবা ফাস্তাফতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমারাহু আই ইউকাফফারা ফাকালা লাকাদ যাহাবা মালি ফিল কাফফারাত ওয়ান নাফাকাত মুনযু দাখালতু ফি দ্বীনে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় আয়াত নাজিল হয়েছে হারিস বিন আমির বিন নওফলের উপর। উনি কোন গুনাহ করেছেন, আমার নবীর কাছে ফতোয়া চেয়েছেন, আমার নবী কাফারা দিতে বলেছেন। এটা বলার পরে তার মেজাজ খারাপ হয়ে গেছে। দেখছেন নি কত বড় বুজুর্গ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দ্বীন গ্রহণ করার পর থেকে এই সাদকা, এই টাকা ওই টাকা দিতে দিতে আমার ধন সম্পত্তি সব শেষ। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, এই কথা বলার পরে এরপরে আমার আল্লাহ বলছেন আলাম নাজআল্লাহু আইনাইন, টাকা বেশি খরচ করে ফেলেছো। তুমি কোনোদিন আয়নার সামনে দাঁড়াই চোখ দুইটা দেখো নাই? চোখ দুইটা তোমাকে কে দিয়েছে? আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি তোমাকে দুইটা চোখের ব্যবস্থা করি নাই? যেই চোখ দিয়ে তুমি পৃথিবী দেখো এবং তোমাকে যতগুলা নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের মধ্যে অন্যতম নিয়ামত তোমার দুটি চোখ। তুমি একবার চিন্তা করে দেখো তো দেখি, এই চোখ দুটি যদি তোমার কাছে না থাকতো, তুমি তোমার 2-4 টাকার খবর নিলা, এত বড় নিয়ামত যে আমি তোমাকে দিয়ে রেখেছি 24/7, এমনও তো না যে 1 ঘন্টা দেখবেন 1 ঘন্টা দেখবেন না, এমনও তো না, 24/7 দিয়ে রেখেছি। আমি তো তোমাকে খোটা দেই নাই। তুমি 2-4 টাকা কারে দিছো না দিছো তুমি বলে ফেললা ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, অনেক টাকা খরচ করেছি। আমি তো বলতে চাই নাই। এবার আমি তোমাকে বলি, আমি সামান্য করে আলাম নাজআল্লাহু আইনাই ওয়া লিসানা ওয়া শাফাতাইন, আমি ঠোঁট দেই নাই? আমি তোমাকে জিহ্বা দেই নাই? জিহ্বা এবং ঠোঁট, এই দুইটা জিনিস যদি তোমার ভিতরে না থাকতো তোমার সৌন্দর্য হতো না, খেতে পারতা না, কথা বলতে পারতা না। আমি দিয়েছি, কিন্তু আমি হিসাব করি নাই তোমার সাথে যেভাবে তুমি হিসাব করতেছো। আমি একটা হাদিসে কুদসি পড়ে আজকে এখান থেকে শেষ করব। ওয়াহাদাইনাহুন নাজদাইন, শুধুমাত্র আমি যে তোমাকে ঠোঁট দিয়েছি এরকম না, আমি তোমার পরকালকে সুন্দর করার জন্য তোমাকে বিবেক বুদ্ধি দিয়ে শত শত লাখে লাখে আম্বিয়া পাঠাই। আমি তোমার সামনে দুটি রাস্তা পরিষ্কার করে দিয়েছি, একটা মঙ্গলের একটা অমঙ্গলের, একটা নেকির একটা গুনাহের, একটা বদ একটা ভালো, দুই রাস্তা আমি তোমার সম্মুখে পরিষ্কার করে দিয়েছি। কোরআন শরীফের অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, আমার আল্লাহ বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তোমাকে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার থেকে তোমাকে সৃষ্টি করার পরে তোমার শোনার শক্তি দিয়েছি, দেখার শক্তি দিয়েছি, তোমার সামনে রাস্তা পরিষ্কার করে দিয়েছি। এবার তোমার ইচ্ছা
ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তোমার ইচ্ছা করলে কৃতজ্ঞতা প্রকাশ করবা, আর তোমার ইচ্ছা না করলে অকৃতজ্ঞতা প্রকাশ করবা, সেটা তোমার উপর। আমি দেখতে চাই কে কৃতজ্ঞ কে অকৃতজ্ঞ। ওয়া হাদাইনাহুন নাজদাইন। ফালাকতাহামাল আকাবা থেকে আমরা পরে বলবো, শুধুমাত্র একটা হাদিসে কুদসি বলে শেষ করছি। ওয়াকাত রুবি আল হাফিজ ইবনে আসাকির ফি তারজমাতে আবি রাবিয়া দিমাশকি আন মাকহুল قال قال النبي صلى الله عليه وسلم يقول الله تعالى, আমার আল্লাহ ইরশাদ করছেন, ইয়া ইবনা আদম قد انعمت عليك نعما عظاما لا تحصي عددها ولا تطيق شكرها। হে বনি আদম, তোমাকে এত এত নিয়ামত দিয়েছি, এত এত নিয়ামত দিয়েছি, তুমি গুনতে বসলেও শেষ করতে পারবে না, শুকর আদায় করলেও করতে পারবা না। এরপরে বলছেন, ওয়া ইন্না মিম্মা আনআমতু আলাইকা আন জাআলতা লাকা আইনাইন তানজুরু বিহিমা। যে নিয়ামতগুলো তোমাকে দান করেছি তার মধ্যে দুই চোখ অন্যতম, যেগুলা দিয়ে তুমি দেখো, যেগুলা দিয়ে তুমি দেখো। ওয়া জাআলতু লাহুমা গিতা ফানজুর বিআইনাইকা ইলা মা আহলালতু লাকা ওয়া ইন রাআইতা মা হাররামতু আলাইকা ফাতবাক আলাইহিমা গিতাআহুমা। সুতরাং শুধু চোখ দান করি নাই, চোখকে সংরক্ষণ করার জন্য আমি একটা ঢালের ব্যবস্থা করেছি। সুতরাং আমি চাইবো তুমি আমার এই দুই চোখ হালালের মধ্যে ব্যবহার করবা, হারামের জন্য নয়। তুমি যদি হারামের মধ্যে ব্যবহার করো তো যে প্রোটেকশন তোমাকে দান করেছি সেটা কি হয়ে যাবে? আনপ্রোটেক্টেড হয়ে যাবে। এর পরবর্তীতে আমি তোমাকে লিসান দান করেছি, জবান দান করেছি, জিহ্বা দান করেছি, এবং সেই জিহ্বা সংরক্ষণের জন্য গিলাফ দান করেছি, এনভেলপ করে রাখার জন্য। সুতরাং চেষ্টা করবা যা আমি হুকুম দিয়েছি তা বলবা, হালাল কথা, আর কোনো কিছু না থাকলে চুপ করে থাকবা। তবে আল্লাহ আল্লাহ রসুল অসন্তুষ্ট হয় এই ধরনের কোনো কথা বলবেন না। এই জন্য আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা বিশ্বাস করে তারা মুমিন, তারা যেন ভালো কথা বলে। ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যদি ভালো কথা না থাকে তারা যেন চুপ করে থাকে, তারা যেন চুপ করে থাকে। চুপ থাকার ফজিলত অনেক বেশি। চুপ থাকার মাধ্যমে তাকওয়া পরহেজগার অর্জিত হয়, চুপ থাকার মাধ্যমে গুনাহ থেকে বাঁচা যায়, চুপ থাকার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হয়, চুপ থাকার মাধ্যমে নবী সন্তুষ্ট হয়, চুপ থাকার মাধ্যমে মানুষে মানুষের বন্ধুত্ব। আপনি যত কম কথা বলতে পারবেন, বেশি কথা বলবেন, মিথ্যা কথা বলতে হবে। যারা বেশি কথা বলে মিথ্যা বেশি বলতে হয় এবং গীবতও বেশি করতে হয়। আমাদের ঘরের মধ্যে আমাদের মা বোনেরা মোবাইলের উপর থাকে না, বাংলাদেশে কি করে বলেন তো দেখি? 95% গীবত করে। তখন আপনি বলেন, হুজুর আমরা তো অনেক দিন ধরে নামাজ পড়তেছি, কই নামাজে তো কোনো ফায়দা হয় না। আপনার নামাজের সওয়াবগুলো কাটাকাটি গীবত দিয়ে করে ফেলেন, সেই জন্য সওয়াব পান না। আপনি এক সপ্তাহ কথা বন্ধ রাখেন, দেখবেন অনেক মজা পাবেন। সিজদার মজা আছে, রুকুর মজা আছে। আপনি যেমন তরকারির মধ্যে মজা পান, স্বাদ পান, বিরিয়ানির স্বাদ, সেভাবে রুকু অনেক স্বাদযুক্ত, সিজদা অনেক স্বাদযুক্ত। স্বাদ আপনার কাছে আসতেছে না যেহেতু তরকারি মজা হয় নাই, তরকারি মজা হয় নাই। আমরা আর কথা দীর্ঘায়িত না করি। আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আপনারা অনেক মানুষ বসেছেন, নাবিদ আপনারা অনেক মানুষ বসেছেন, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জাযায়ে খের দান করুক।